লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা ঝাঁপিকে বলেন, বাবা বেকারের আবার বড়দিন আর ছোট দিন। ঝাঁপি বলেন, কথায় বলে চিরদিন কারোর সময় নাহে চাই। আজ যে কাজের চাপে দম ফেলার সময় পায় না, কাল সেই আচমকাই বেকার হয়ে যায়। এই দেখোই না আমার বাবা, একটা সময় দিনরাত এক করে কাজ করেছে, আজ তার কাজ নেই। একটা সময় লোকটা সবাইকে ফেমাস প্ল্যান দিয়েছে, আজ বিপদে পড়ে এমন ঘেটে গেছে যে তাকে কেউ ঠকিয়ে নেওয়ার চেষ্টা করছে। আবার আজ যে বেকার, কাল সে হয়তো এমন একটা কাজ করে দিল যে তুমিও হাততালি দিতে বাধ্য হলেই। সবই মা সারালক্ষ্মীর ইচ্ছে। যাই হোক, কানে কানে একটা কথা বলি তোমায়, ঝাঁপির স্বপ্ন শুরু হয়ে গেছে, তুমি দেখতে থাকো। ইনকা দীপকে বলেন, ঝাঁপির এই গোমরটা ভাঙার দরকার ছিল, জানো তো। সারালক্ষ্মীর দোহাই দিয়ে একের পর এক হুজ্জতি করে যাচ্ছিল। আজ তো তোমার বাবা খুব করে ওকে কথা শুনেছে, জানো তো। খুব বার বেড়েছিল, একটু অঙ্ক করতে পারেই, আর পাড়া প্রতিবেশীদের কাছে একটু পিঠ চাপড়ানি খেয়ে ঝাঁপি নিজেকে রাজা উজির ভাবতে শুরু করছিল। যাই এবার খোলা মার্কেটে গিয়ে খুঁটে খেয়ে দেখ কেমন লাগে। ব্যবসার খুব ধরছিস তুই, এবার আমিও দেখি কোন মহুত কোম্পানিতে তুই চাকরি পাস, তোর বাবার দেনা কি করে শোধ হয়, আর এই বাজারে তুই কি করে সারপ্রাইভ করিস, আমিও দেখে নেব। দীপ বলেন, আমিও দেখতে চাই ইনকা, ঝাঁপির এই রেসপন্সিবল বিজনেস মডেল কোথায় আছে। ঝাঁপির বিজনেস মডেল হলো যেখানে ব্যবসায়িক তার নিজের স্বার্থ না দেখে কাস্টমারের স্বার্থ দেখবে। আমিও দেখতে চাই ঝাঁপি এই বিজনেস মডেল কোথা থেকে খুঁজে পাই। ঝাঁপি ইনকাকে বলেন, ওই লোকটা আমার বাবা ম্যাডাম, ব্যবসা করতে এসেছেন বলেই এই মিনিমাম মানবিকতা ভুলে যাবেন। অবশ্য আপনার এর থেকে বেশি আর কি বা এক্সপেক্ট করা যায়। নয়তো সবটা জানার পরেও যে ওই লোকটা 80 লক্ষ টাকা দেনায় অলরেডি ডুবে আছে, তারপরেও আপনি তাকে আরো 30 লক্ষ টাকা দেনায় পুশ করছিলেন। আবার জেনে শুনে ইউম্যান ফিল করার সময় সীমা 3 মাসের জায়গায় 1 মাস করে দিলেন, আবার বলেন সেটা মিস্টেক। ইনকা বলেন, এই বারবার করে এক কথা কেন বলে যাচ্ছ? বলছি তো ডেট ফর মিস্টেক। ঝাঁপি বলেন, না ওটা মিস্টেক ছিল না, এবং কেন ছিল না তার যুক্তি আমি আপনাকে অলরেডি দিয়ে দিয়েছি। আপনি আসলে আমার বাবার বিপদে ফায়দা লুটতে চেয়েছিলেন। ঝাঁপি দীপকে বলেন, এই যে স্যার দেখুন, পার্সোনাল প্রবলেম প্রফেশনাল জায়গায় নিয়ে এসে আমাকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে। আমার বাবা লোন নিতে এসেছিল, আর আমার বাবার বেলায় কোম্পানির রুলসে বদলে গেল। অ্যাসিড ক্রপ করার সময় সীমা 3 মাসের জায়গায় 1 মাস হয়ে গেল। প্রশান্ত বলেন, ঝাঁপি দীপের সঙ্গে অশান্তি করিস না মা, ইনকা তো বলছে একটা ভুল হয়ে গেছে, তুই থাম না মা, থাম। ঝাঁপি বলেন, তুমি আর এসব নিয়ে কথাই বলো না বাবা, 1 পয়সার সেভিং নেই, থাকার মধ্যে আছে মাথার উপর ছাদটুকু, সেটাও খোয়াতে চলে এসেছ। আমি এখানে আমার রেসপেক্ট, আমার এথিং সবকিছুর সাথে লড়াই করেই এখানে কাজ করে যাচ্ছি। সারাক্ষণ ভেবে